বোঝাই দাঁড়ায় যে নিশ্চয়ই প্রশাসন অপহরণকারীদের সাথে সম্পৃক্ততা আছে। যদি অপহরণকারীদের সাথে সম্পৃক্ত না থাকে, যদি মাদকের সাথে সম্পৃক্ত না থাকে, যদি বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত না থাকে, তাহলে আমরা কেন অপহরণ হবো? তাহলে আমরা কেন অবহেলিত হবো? আমাদের কথা কি তাদের কর্ণপাত হয় না? আমাদের প্রযুক্তির যুগ, মিডিয়ার যুগ, একটা নিউজ দেওয়ার আগে সব মানে ভাইরাল হয়ে যায়, তাহলে প্রধান উপদেষ্টা পর্যন্ত আমাদের বিষয়টা অবগত থাকার কথা। সেদিন স্বরাষ্ট্র উপদেষ্টা টেকনাফ আসার পরেও অপহরণ হয়েছিল, কিন্তু উনি বিষয়টাকে কেমন ভাবে নিচ্ছে আমরা জানি না। এরপরেও আজকে এতদিন হয়ে গেল, কিন্তু আমরা কোনো প্রকার সমাধান পাইনি। আমরা প্রশাসনকে কড়াভাবে বলতে চাই, আপনারা যদি আপনাদের দায়িত্ব পালনে যদি আপনাদের মনে হয় যে আপনারা পারবেন না, তাহলে আপনারা দয়া করে আপনাদের পথটা ছেড়ে দিন, আমাদেরকে খালি করে দিন। আর যদি আপনারা আমাদের দাবি যদি মেনে না নেন, তাহলে আমরা রাস্তায় আসতে বাধ্য হব। আপনারা কোনো রোহিঙ্গাদেরকে সার্ভিস দিতে পারবেন না, এমনকি কোনো গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না। যখন আমরা শাটডাউন দিয়ে দেবো, যখন আমরা ব্লক দিয়ে দেবো, তাহলে বলতে পারবেন না ওকে টেকনাফের মানুষ সন্ত্রাস। প্রশাসন আমাদের পক্ষে এসে এখনো পর্যন্ত কোনো কাজ করে নাই, তাহলে তারা টেকনাফে আসে কি জন্য? টাকার পাহাড় করার জন্য? তারা কালো টাকার পাহাড় অপরাধীদের সাথে হাত মিলিয়ে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে টেকনাফ থেকে চলে যাওয়ার ধান্দায় আসে। তাদের মধ্যে কোনো দেশ প্রেম নাই, তাদের মধ্যে দেশের জন্য কোনো প্রকার অনুভূতি নাই। তারা টেকনাফে আসে, টেকনাফ সীমান্ত এলাকা, এমনকি আপনারা যদি তথ্য নেন, আমাদের বাড়ির পাশে যে রোহিঙ্গাগুলো আছে তারা বলে বিজেপি আমাদেরকে টাকাকেই এইখানে এনেছে। তাহলে আপনারা বর্ডার যদি পাহারা দিতে না পারেন, আপনারা কেন সীমান্তই থাকেন? আপনাদের চাকরি করার কোনো দরকার নাই। আমরা আপনাদের মতো প্রশাসন চাই না। অন্তর্বর্তী সরকারকে এটাও বলতে চাই, আপনারা যদি আপনাদের প্রশাসনকে কোনো প্রকার কড়াকড়িভাবে চালাইতে না পারেন, তাহলে আপনারাই দায়িত্ব ছেড়ে দেন। এই ঘটনাটা দেখেছি, এটা খুব অবাক করে, যেটা পৃথিবীর যে কোনো মানবিক মানুষকে নাড়া দিবে, কেউ ঘুমাতে পারবে না। তো টেকনাফের মানুষ তো প্রতিনিয়তই মানবিকতার জায়গা দেখাচ্ছেন, কিন্তু টেকনাফের মানুষকে আসলে মানবিকতাটা কারা দেখায়? তো আমার মনে হয় বাংলাদেশের ঢাকা বসে যারা প্রশাসন চালান, ঢাকা বসে যারা পলিসি নির্ধারণ করেন, আপনারা টেকনাফে আসেন, এখানকার প্রতিটা মানুষের সাথে কথা বলেন, তরুণদের সাথে কথা বলেন। তারা আগামী সময়ে একটা সুন্দর টেকনাফের মাধ্যমে বাংলাদেশকে ভূ রাজনৈতিকভাবে একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যেতে চায়। আর প্রশাসন যত দ্রুত এটার সমস্যার সমাধান করবে, তত দ্রুত বাংলাদেশ অনেক বড় একটা সমস্যা থেকে রক্ষা পাবে। ধন্যবাদ সবাই। অধিকার হারা আমরা এই সীমান্তের মানুষ, আমরা এখানে জন্মগ্রহণ করেছি, তাই বলে আমরা অপরাধ করিনি। আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ এখানে এসে আমাদের সাধারণ মানুষকে অপহরণ করেন। পাহাড়ি সন্ত্রাসীরা, রোহিঙ্গা সন্ত্রাসীরা কিছু অস্ত্রধারী গিয়ে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে পাহাড়ে এবং মোটা অঙ্কের টাকা দাবি করছে। আমরা এদেশের নাগরিক, আমরা এখানে জন্মগ্রহণ করেছি, আমরা এখানে যুদ্ধ করে বাঁচতে জানি। আমরা আইন হাতে তুলে নেব না, আমরা অস্ত্র হাতে নেব না। এখানে প্রশাসন আছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আমাদের এই টেকনাফবাসীর সাথে মিলে এই অপহরণকারী সন্ত্রাসী অস্ত্রধারীদেরকে গ্রেপ্তার করুন এবং শাস্তি দেন তাদেরকে। এবং বিগত স্বৈরাচার আমলে যেভাবে অপহরণ হয় নাই, আমরা দেখতে পাচ্ছি এই জানুয়ারি মাসে ৪৩ জনের বেশি অপহরণ হয়েছে এই উকিয়া টেকনাফে। কেন? আমরা যে সকল বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা যদি টেকনাফের স্থানীয় মানুষদের অধিকার এবং স্থানীয় মানুষদের সহযোগিতা না করেন, তাহলে টেকনাফ উপজেলা থেকে আমরা চলচ্চিত্র আন্দোলনের ঘোষণা দিব। টেকনাফ বাঁচলে তারপরে কক্সবাজার বাঁচবে। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা টেকনাফ। ওই পাশে গিয়ে দাঁড়ান, পাশে গিয়ে, ওই পাশে গিয়ে।